গাইস আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাইয়া বাজার করলো। হাড্ডি দিয়ে মুরগি আনছে, মাছ আনছে, তারপরে মূলো দিয়ে আলু দিয়ে হাড্ডি দিয়ে রান্না করব আমি। আর মুরগিগুলো শুধু এমনি রান্না করব। তারপরে এখানে হচ্ছে ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ আর কলমি শাক, এগুলো আজকে বাজার করলো। তো আজকে আমি কি দিয়ে কি রান্না করব, আপনারা আমার পাশে থাকবেন, আসেন। তো আমি এখানে আমার পাতিলটা গরম হয়ে গেছে, এখানে আমি তেলগুলো দিয়ে দিব। এখন আমি তেল দিলাম, তেলটুকু একটু গরম করব। তারপর এখানে আমি সব নিয়ে রাখলাম, পেঁয়াজ কুচি, রসুন, মানে এখানে সব কিছু নিলাম, মশলা টশলা সব নিয়ে একসাথে দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করব, কষাবো ভালো করে। তো এগুলো একটু পানি দিব হালকা করে, অল্প করে পানি দিব এখানে আমি। অল্প করে পানি দিয়ে এগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে, তো এগুলো একটু কষাবো ভালো করে। এগুলো কষানো হয়ে গেলে তারপরে কিছুক্ষণ পরে আমি এখানে মাংসগুলো ঢেলে দিব। একটু অপেক্ষা করতে হবে। আর আমি এগুলা দিতে ভুলে গেলাম, এলাচগুলা। তো এখন আমি এলাচগুলো দিলাম আর একটু নাড়াচাড়া করলাম। এগুলো নাড়াচাড়া করে এখানে আমি একটু হালকা করে পানি দিলাম, আবার আর একটু নাড়াচাড়া করবে, এগুলো নেড়ে চেড়ে। একটু গুঁড়ে দিব, মশলাগুলো ভালো করে কষাবো। কষানো শেষ, তো আমি এখানে ধনিয়া পাতা দিব, একটু সুগন্ধি বের হওয়ার জন্য কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আমাদের মরিচগুলো অনেক ঝাল, লাল গরি মরিচ বলেন, তারপরে কাঁচা মরিচগুলো বেশি করে দিছি, বেশি ঝাল হওয়ার জন্য। আর লবণ দিয়ে দিলাম, লবণ আপনারা আন্দাজ করে দিবেন, আমি আন্দাজ মতো দিলাম। তো এগুলো নাড়াচাড়া করে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে আবার এসে এগুলো হয়ে গেছে, মশলাগুলো কষানো। আমি মাংসগুলো ঢেলে দিব। আসলে বাসায় কেউ ছিল না, তো সব নিজে থেকে, আমার ক্যামেরাম্যান ছিল স্কুলে, ক্যামেরাম্যানেও সময় পাই নাই। তো আজকে ক্যামেরাম্যান আমি হয়ে গেলাম, এই জন্য আমার রান্না করতেও একটু সময় লাগলো, একা একা করতে হয়েছে সব কিছু। তো মাংসগুলো একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। পানি দিচ্ছি একটু হালকা করে, ঢাকনাটা দিয়ে দিলাম। আবার দেখলাম এসে মাংসগুলো হয়ে গেছে। আমি নামিয়ে ফেলবো, আমার মাংসগুলো হয়ে গেছে। এখন আমি মূলাগুলো চুলায় দেব, মূলা রান্না করবো এগুলা। আমার তেল গরম হোক, তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, লাল মরিচ, মশলা সব একসাথে নিয়ে সব দিয়ে দিলাম।
একটু হালকা করে পানি দিলাম, দিয়ে এগুলো নেড়ে চেড়ে ভালো করে কষাবো এগুলো। সো গাইস, আমার যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, তো জানাবেন যে আমার ভুল কোন দিকে হয়েছে, সেটা একটু আমি শুধরে নিব। আমি অল্প করে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। তো একটু অপেক্ষা করলাম, এসে দেখলাম যে আমার মশলাগুলো হয়ে গেল। এখানে আমি মাংসর হাড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু কষাবো। আবার এগুলো নেড়ে চেড়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। তো আমার হাড়গুলো আবার হয়ে গেছে। তো আমার মূলাগুলো আমি আগে সিদ্ধ করে রাখলাম, আলু মূলা ওগুলো সিদ্ধ করে রাখলাম। তো এগুলো ঢেলে দিলাম সব একসাথে। এগুলো নেড়ে চেড়ে ভালো করে আসলে এক হাতে সব কিছু পারা যায় না। সো গাইস, আমার আসলে অনেক কষ্ট হচ্ছে এগুলা করলাম। তো ভুল হলে সরি, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো গাইস, আমি এগুলা একটু কষাতে দিব, অল্প করে একটু পানি দিব। এখানে আমার মূলাগুলো হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এটা মূলাগুলা যে আগে সিদ্ধ করে রাখলাম, তাই এগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো আমার ক্যামেরাম্যান এখন হয়েছে আমার হাজব্যান্ড, আমাকে হেল্প করছিল। সো গাইস, ভুল হলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পাতিলটা হয়েছে যে আমার শাশুড়ির দেওয়া স্মৃতি। তো এটা দিয়ে আমি সব কিছু ফ্রাই করি। সো গাইস, আসলে আপনারা কিছু মনে করবেন না। আমার হাজব্যান্ড মাছ আনছিল, ওগুলো আমি ফ্রাই করতেছি ওর জন্য। ও মাংসগুলো একটু কম খায়, কিন্তু মাছ বেশি খায়, এই জন্য ওর জন্য এগুলো করলাম। তো আমার শাশুড়ির দেওয়া জিনিসটা আমার অনেক ভালো লাগে, তো এই জন্য আমি আসলে এটা দিয়ে সব কিছু করি। আপনারা কিছু মনে করবেন না, এটা দিয়ে সব কিছু হয়ে যায়। যেমন মানে মাছ ভাজতে হয়, সব কিছু ভাজা হয়ে যায়। তো আমার মাছগুলো হয়ে গেল, এখন আমি শাক ভাজি করব। আমার পাতিলটা গরম হয়ে গেছে, এখন তেলগুলা দিছি, গরম হয়ে গেছে তেলগুলা। তো আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। দেখেন গাইস, ওই যে বাইরের জানালা দিয়ে দেখালাম যে আজকে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। তো আমার তেলগুলো গরম হয়ে গেছে, আমি এখন রসুন কুচিগুলো দিয়ে দেব। আমার রসুন কুচিগুলো যদি লাল হয়ে আসে, ব্রাউন কালার হয়, তো ব্রাউন কালার হয়ে গেলে তো আমি শাকগুলো ঢেলে দিব। একটু অপেক্ষা করতে হচ্ছে, আপনারা দেখতে থাকুন আজকের দিনটা আমার কি রান্না করলাম, কি দিয়ে খাইলাম। তো আমার রসুন কুচিগুলো হয়ে গেছে লাল, আমি শাকগুলো ঢেলে দিলাম, একটু নেড়ে চেড়ে দিব। আমি জানি গাইস, আমার কিছু কিছু কথা অবশ্যই ভুল হচ্ছে, এটার জন্য আমি আবার সরি বললাম যে আমার নতুন করতেছি এই জন্য। যে গাইস, আমার রান্না শেষ, যে খাওয়ার জন্য সব রেডি করলাম, মাছ ভাজা, মুরগির মাংস, মূলা দিয়ে হাড় দিয়ে রান্না করছি, আর ভাত। এখন আমার হাজব্যান্ড বসবে, ও আপনাদেরকে খেয়ে দেখাবে যে রান্নারগুলো কেমন হয়েছে। ওই এখন টিভি নিয়ে ব্যস্ত, দেখছেন টিভি নিয়ে ব্যস্ত। যে আমি বললাম আসো ভাত খেয়ে নাও, আমাদের দর্শকদেরকে দেখাইতে হবে যে রান্না করলাম কেমন হয়েছে।
তো বলতেছে আচ্ছা বসতেছি, আমি আসতেছি। তো বসলো, বসে বলতেছে কোনটা দিয়ে শুরু করব বলো। তো আমি বলতেছি তুমি প্রথম শাক দিয়ে শুরু করো, আজকে কিন্তু শাকগুলো অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে। তো আমরা দুইজন একা খাইলাম। তো বসলাম, আমি ওকে বললাম আগে তুমি খেয়ে দেখাও আমার গাইসদেরকে কেমন হয়েছে একটু জানাও। তা আমি ওকে বললাম খেয়ে দেখো, খেয়ে দেখো, শুধু নিলে হবে না। ওর থেকে তো আগে কাঁচা মরিচটাই দরকার, এই জন্য কাঁচা মরিচটা আগে দিল। তো ও আমাকে বলল অনেক ভালো। আমাকে একটা লাইক দিল। তো আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যে আমার রান্নাগুলো যে কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আমার যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু ঠিক করে নিব। আমিও আপনাদেরকে একটু খেয়ে দেখাই যে শাক দিয়ে প্রথম খাবো, শাক নিব। তো গাইস, এখন আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি একটু খেয়ে দেখাবো যে রান্নাগুলো কেমন হয়েছে। ভালো লাগছে অনেক, আমিও লাইক দিলাম। আমিও নিজেরটা নিজে লাইক দিলাম যে আপনারাও